হ্যালো। Many, many happy returns of the day. আরে এটা আমার কি নাম্বার? থ্যাংক ইউ সো মাচ। এটা আজকেই নিলাম আর ফার্স্ট কল তোমাকে করলাম। বাবা, আমার এত ভাগ্য। হ্যাঁ, রোহন, আজ বিকেলে আসছো তো? কোথায় বলো তো? ও, তোমার বাড়ি। ইয়েস, আইল বি দেয়ার। আর শোনো না, আমার চরিত্রটা কনফার্ম তো? বাবা, রাত্রে এটা কথা বলি। ওকে ডার্লিং, রাতে এসো না, দেখবে তোমার জন্য কি কি অপেক্ষা করছে। রাখছি। বাই। মিস মধু, স্যার, এস আগরওয়ালের ডিনারটা রেডি হয়েছে? না স্যার, আর 2-3 টাইম লাগবে। ওয়াই? আসলে স্যার, আমার একটা পার্সোনাল লোনের কিছু আপডেশন দেওয়া ছিল ব্যাংকে। আমি এই 2 দিনের মধ্যে টোটাল ব্যাপারটাকে সেটেল করার চেষ্টা করেছিলাম। স্যার, আসলে আমার তো এখানে কেউ নেই, তাই কেউ হেল্প করার নেই আসলে। আরে এইটুকু কাঁধে কত দায়িত্ব। স্যার 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 আমার ডাটা ট্রান্সফার বাকি আছে এখনো। মে আই লিভ স্যার? আমার না এখন এত কথা শুনতে ভালো লাগছে না। হ্যাঁ, এত কথা বলো না, বুঝতে পারলে? স্যার স্যার, আই প্রমিস স্যার, আই উইল কাম টু ইউ ইন দ্য ইভিনিং স্যার। আমার সত্যি অনেকগুলি ডেডলাইন, অনেকগুলো পেন্ডিং আছে স্যার। স্যার স্যার প্লিজ। তোমার থেকে ভেজর করে যাচ্ছে। বলছি না আমার এত ভেজর ভালো লাগে না। এসো না। এসো না, আমি তোমাকে যখন ডাকবো তুমি তখন আসবে। হ্যাঁ, আমি মজা নেব, আমি গা গরম করবো, যখন যেতে বলবো তখন চলে যাবে। বুঝতে পেরেছো? এখন এসো তো। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। তুই জানিস আমি কে? হ্যাঁ, আমি সূর্য প্রতাপ সিং। হ্যাঁ, আমার তুই জানিস আমি হলাম মেয়েদের ওয়ান নাইট ওয়ান্ডার। হ্যাঁ, ওয়ান নাইট ওয়ান্ডার। এরকম তুই মেরে না মেয়েদেরকে বিছানায় শোয়া। হ্যাঁ, আর তুই আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছিস। হ্যাঁ, অ্যাটিটিউড, এটা সম্ভব? আমি আপনাকে কোনো অ্যাটিটিউড দেখাইনি স্যার। আমি শুধু বলছিলাম আমার এখন অনেক কাজ আছে, তাই সন্ধ্যেবেলা আপনার কেবিনে আজ আসবো। এটা না, এটা টোকেন দিলাম। টোকেন 7টার পরে আমার কেবিনে আসবে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজ তোমাদের বসের বার্থডে তো? হ্যাঁ, আমি আজকে একটা লাঞ্চের ব্যবস্থা করেছি লেক ভিউ রেস্টুরেন্টে। প্লিজ তোমরা চলে যাও, টেবিল বুক করে দিয়েছি। কিন্তু স্যার যদি বকাবকি করে? ওফো, তোমাদের স্যারের সাথে আমি কথা বলে নেব তো। প্লিজ, আরে এত ভাবার কি আছে? প্লিজ তোমরা যাও, আমি বুক করে দিয়েছি, সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম।
ইউ সো মাচ। বাট তুমি এখানে? কেন আজ আমায় আসতে নেই? আমি প্রতি বছর এই দিনটাতে আসি। না, আমি ভাবলাম তুমি আবার রেগে আছো। থাক না ওসব কথা আজ। বলা, দ্যাটস দ্য স্পিরিট। দেখো, তোমাকে লিডার মানায় না। প্লিজ রোহন, থাক না এসব কথা। আচ্ছা, আজকে অফিসে এত স্টাফ কম কেন? তুমি আসবে বলে। লায়ার। এটা তোমার জন্য, তোমার বার্থডে। রিয়েলি? আরে এখন না, পরে। কেন? তোমাকে সকাল থেকে খুব মিস করছিলাম, তাই তোমার সাথে কিছু কোয়ালিটি টাইম কাটাতে চলে এসেছি। বলা, 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 তুমি কিন্তু এর বদলে কোনো ফেভার চাইবে না। প্লিজ রোহন, আজকের দিনে অন্তত ঝগড়া করো না। বলা, বলা, তুমি বসো, আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসছি। বললে না তো আজকে অফিসে এত স্টাফ কম কেন? বলে আমাদের একটা মানে ওয়ার্কশপ চলছে, শুটিংও চলছে, সেই জন্য। তুমি বসো, আমি ড্রিঙ্কটা নিয়ে আসছি। আসছি। হ্যালো, ফোন করছো কেন? আমি ঠিক সময় তোমাকে ফোন করে নেব। প্লিজ কাছাকাছি দেখো। বাই। নেহাত, নেহাত বাইরের কিছু অসহায় মানুষ আমার উপর নির্ভরশীল। না হলে এই স্কাউন্ডেলটার মুখোশ খুলে দিয়ে এই চাকরিতে লাথি মেরে বেরিয়ে চলে যেতাম। দেরি কিসের? সেই কাজটা তো এখনো করতে পারিস। মধু, আমি তোকে বারবার বলেছিলাম এই নরখাদকটার সামনে এত জড়সড়ই থাকিস না, প্রতিবাদ কর। ও একটা সুটেড বুটেড জানোয়ার। পারিস না বাবু, সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় স্বপ্নকে ছেড়ে রাখ। শান্ত হ, শান্ত হ।
এটা কি নাটক মধু? তুই এই কফির মাগটা অলোকদার হাত দিয়ে আমার কেবিনে কেন পাঠিয়েছিস? তুই যা, আমি যাব না। কেন? ওই স্কাউন্ডারটার জন্য তুই ওর কেবিনে কফি নিয়ে যাবি না? তুই কি ভাবলি তুই আজ যাবি না কালও তোকে ছেড়ে দেবে? কাল তোর উপরেও আরও দ্বিগুণ আছড়ে কামড়ে পড়বে। মধু, একটা কথা বুঝছিস না, কোনো মিশনকে ইনকমপ্লিট রাখিস না। আজ 2 মাস ধরে ঠিক 5টার সময় ব্ল্যাক কফির মাগ নিয়ে তুই বসের কেবিনে যাস। একটু ধৈর্য ধর। ইউ নেভার নো, সামনে হয়তো কিছু ভালো তোর জন্য অপেক্ষা করছে। কথাটা ভুলিস না। ইউ আর রাইট আয়শা, কাল পিটার কিছু আমার জন্য ওয়েট করছে। মিস্টার সূর্য সেন, আজই তোমার সঙ্গে আমার শেষ খিদমত খাটার দিন। অনেক সহ্য করেছে তোমার নোংরা মানসিকতা, নোংরা অত্যাচার। আর নয়, the game needs to be over. স্যার, আপনার কফি। ওয়াও, আই এম সো ইমপ্রেসড। প্রত্যেক দিন ঠিক এই টাইমে এক কাপ ব্ল্যাক ক্যাপুচিনো কফি। আপনি কিন্তু মিস করেন না কিন্তু। হোয়াট এ পিএ আই হ্যাভ। মিস মধু, আপনি জানেন ব্ল্যাক কফি কিন্তু মানুষের শরীরে আরো আরো গরম বাড়িয়ে দেয়, লিবিডোটা হাই করে দেয়, আর সেক্স ড্রাইভও বাড়িয়ে দেয়। আর আর ফ্রেঞ্চ পারফিউমের গন্ধটা, উফ, আমি না পাগল হয়ে যাচ্ছি, পাগল। স্যার, সবে 5:30। এখনো থেকে 1.5 ঘন্টা আছে আপনার হাতে আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। ততক্ষণ না হয় একটু অপেক্ষা করুন। Attitude. I just love this attitude. কিন্তু এই অ্যাটিটিউডটা না পরের জন্য রেখে দিও, কাজে দেবে। ওকে, বাই। মধু, মধু, মধু। ইয়েস স্যার। এ কি তুমি? মধু কোথায়? মধু তো নেই, ও তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেল মানে? মানে ও বললো ঠিক 7টার সময় একটা কাজ আছে, তাই 6:30টায় বেরিয়ে গেছে। ও অফিসে নেই। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ স্যার। তার টাইমটা দেওয়া ছিল আমাকে, তার মানে এটা প্রি প্ল্যান্ড। সূর্য সেনকে অ্যাভয়েড করার প্ল্যান। ইউ হোর, ইউ বিচ। সূর্য সেনকে তুমি খেলাচ্ছ, ইউ ব্লাডি বিচ। তুমি জানো না যে তুমি কার লাজে পা দিয়েছো। ইভিনিং এ আসবে বলে তুমি ডিচ করলে তো, এর ফল তোমাকে ভোগ করতে হবে। কাল তোমাকে পাই, তোমার দেহের প্রতিটা পার্ট আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমি সূর্য সেন ন্যাকামোনা ঘুচিয়ে বার করে দেবো, শালা ফাক অফ বিচ হোর। কি রে, কেমন আছিস? আরে ভাই আর বলিস না, কালকে যা হলো না। হ্যাঁ, আমার লাইফে কোন এরকম হয়নি জানিস। আরে আরে নিজেকে তো ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবার। কি বলিস? বাকিস বউ ছিল বলে বেঁচে গেছি, বুঝলি? ওই অন্য কথা হতো না। কেসটা কি হয়েছে? তুই তো জানিস ভাই, আমি সপ্তাহে 1 দিন ডাল ভাত খাই, আর বাকি দিন
বিরিয়ানি। তাহলে এবার কি করবি এখন? ভাই মানে এটা যদি চলতে থাকে তাহলে তো ভাই আমার বিরিয়ানি খাওয়া তো গেল। তোর বোধহয় স্ট্রেস লেভেলটা বেড়ে গেছে। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। আমার মনে হচ্ছে আমার না স্ট্রেস লেভেলটা খুব বেড়ে গেছে, সেই জন্যই বোধ হয়। তুই পারলে একটু রেস্ট নে। স্ট্রেস লেভেলটা এখন নামাতে হবে ভাই, 7টা বেজে গেছে। কি করবি এখন? এখন আমার একটু বিরিয়ানি খাওয়ার টাইম হয়ে এসেছে। চল রাখি, হ্যাঁ একটু স্ট্রেসটা নামাই। ভালো থাকিস। মধু কোথায় গেল? এই যে মশাই, বাবা কি ব্যাপার? কাল খুব রাগ হয়েছিল না আমার উপর? তুমি বলো, আমার কাছে কি হওয়া উচিত ছিল? আর তুমি কি ভেবেছিলে? তুমি পার পেয়ে যাবে অত সোজা? পার পাওয়ার জন্য তো আমি আসিনি। আমি তো জানি আজকে আমার উপর কি হতে চলেছে। এ তো মেঘনা চেতি জল, কি ব্যাপার বলো তো? ব্যাপার এখন অনেক কিছু ব্যাপার বাকি আছে। হ্যাঁ আসো, তোমাকে আমি দেখাচ্ছি। আসো। কি হলো? দাঁড়াচ্ছে না। এই এত বড় বড় কথা মুখে, আর এই তোমার পারফরমেন্স। স্ট্রেঞ্জ। এই শাট ইউর মাউথ পিচ। ওয়েট ফর ফিউ সেকেন্ডস। এত তাড়াতাড়ি আমাকে জাজ করো না, হ্যাঁ পরে কিন্তু সামলাতে পারবে না। হ্যাঁ দেখাচ্ছি তোমাকে, দেখাচ্ছি। এই তোমার অবস্থা? মুখে এত বড় বড় কথা। এই নাকি তুমি মিস্টার হ্যান্ডসাম? ও না না, সরি 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 সরি, আজ থেকে তো তুমি মিস্টার ইম্পর্টেন্ট। হোয়াট? একদম গলা চড়াবে না। আই এম দ্য বেস্ট ইন বেড। দেখলাম তোমার পুরুষত্বের জোর। জানতে চাও এর কারণ? হাইড্রোক্সি সালফেট রোজ 3 ড্রপ করে তোমার ক্যাপুচিনোতে। মনে আছে? ঠিক বিকেল 5টার সময় আমার হাতের ব্ল্যাক কফি 3 ড্রপ করে হাইড্রোক্সি সালফেট 2 মাস ধরে। রেজাল্ট? লুজিং ক্যাপাবিলিটি অফ হ্যাভিং সেক্স, পার্মানেন্ট ইম্পোর্টেন্সি। এই কোম্পানিটা জয়েন করার আগে তোমার নোংরার চরিত্রের কথাটা আমি আগেই শুনে নিয়েছিলাম, বাট ভেবেছিলাম লোকে তো ভুলে বলতে পারে। কিন্তু আস্তে আস্তে দেখলাম না, যা শুনেছিলাম তার থেকেও তুমি অনেক বেশি নোংরা। ভেঙে পড়তে পড়তে আয়শাকে সব জানালাম। ও আমার পাশে দাঁড়ালো। আয়শার আর একটা পরিচয় তুমি জানো না। শি ইজ এ ভেরি গুড কেমিস্ট। ওর হেল্প নিয়ে আমি উঠে পড়ে লাগলাম তোমার পুরুষত্বের অহংকার ভাঙার জন্য। তাই তো তোমার কফি আমি অন্য কারুর কাছে ছাড়তাম না। আর তুমি ভাবতে আমি তোমাকে কত ভালোবাসি, তাই না?
আমি ভাবতে পারছিলাম কি করে তুমি আমার সাথে করতে পারলে? আরে কি হবে এবার? আয়শা, আয়শা, আমি এখন কি করব? বিছানায় ওঠার আগে তো হিসে করে ফেলবে মিস্টার সূর্য সেন। এবার বুঝলে তো পুরুষত্বের অহংকারের ফল তোমার মতো নরকের কীটের এটাই হওয়া উচিত। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। লাস্ট উইক ধরে তোমার এই ডোজটা না একটু বেশি বাড়িয়ে দিয়েছিলাম, তাই ভাইগ্রা ট্রাই করো না, কিচ্ছু হবে না, কোনো দিন হবে না। আর হ্যাঁ, আমার আর আয়েশার রেজিগনেশন লেটারটা তোমাকে মেল করে দেওয়া আছে, দেখে নিও কেমন। বাই। তোমার আজকে কি হয়েছে বলা? কেন? এখন আমার ছোঁয়া তোমার কাছে পুরনো হয়ে গেছে? তাকাও আমার দিকে। তোমাকে না আজকে আবার সেই প্রথম দিনের মতো লাগছে। সত্যি? কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করছি।
কখন আসবে? হ্যালো হ্যালো রোহান, হ্যালো। এটা কি ধরনের অসভ্যতামি পলা? আজ তোমার বার্থডে, একটা চান্স, লাস্ট চান্স, যেটা তুমি deserve করো। হোয়াট? দিনের পর দিন আমার ট্র্যাকগুলোকে ঘুরিয়ে দিয়ে আজ তুমি আমাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছো। আজ আমি বুঝতে পারছি যে কেন। ও, না বুঝতে পেরেছি, তুমি না আমাকে শুধু বার্থডে উইশ করার জন্য আসোনি, টাইমে আজকে লাস্ট টাইম তোমার সমস্ত স্বাদগুলো মিটিয়ে দিলাম। রোহন, তুমি আমার চাহিদা মিটিয়েছো কিভাবে? আরে এখন তো তোমার থেকে পাবলিকে কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই, কিছু নেই, বরং তোমার আছে। তোমার না এই চাওয়ার আছে, তোমার এই চাওয়াগুলো পূরণ করার আছে। বাট কিসের চাওয়া? কেন? তোমার এই শরীরের। বাহ, দিনের পর দিন আমি তোমার কাজের জন্য হাউসে হাউসে ঘুরেছি, আর আজ তুমি আমাকে এইটা বলছো? এই থামো, আমার জানা আছে। হ্যাঁ, আজকাল তুমি অ্যাক্টিং ছেড়ে বেশ্যাবৃত্তি ধরেছো, যাত্রার সাথে শুয়ে বেড়াচ্ছ। হোয়াট রাবিশ! তুমি তুমি এতটা অকৃতজ্ঞ? আমরা একসময় কমিটেড ছিলাম, তুমি কি সেটা ভুলে গেছো? সেটার কোনো দাম নেই তোমার কাছে? আরে রাখো তোমার কমিটমেন্ট, আমাকে এখন যেতে হবে। হ্যাঁ, তুমি আমাকে দিনের পর দিন অপমান করেছো, মিডিয়ার সামনে যা ইচ্ছা তাই বলেছো। শোনো, আমি না তোমাকে ভালোবাসি বলে না কিছু করিনি, জাস্ট তোমাকে দয়া করেছি, দয়া। যাও এতে যাও। রোহান, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার অফিসে এসে তুমি আমাকে সীমা দেখাচ্ছ? হ্যাঁ, এই যাও, এই ব্যাঙের ছাত্রের মধ্যে যে সমস্ত মিডিয়া হাউসগুলো গড়ে উঠেছে না, সেখানে যাও, ওখানে গিয়ে ওখানে দেখো, তোমার জন্য ওইটাই জায়গা। আর তোমার জন্য বিছানা তো রয়েছে। হ্যাঁ, থামতে জানতে হয়, না হলে না তোমারও মতো অবস্থা হয়। রোহান, ডোন্ট শাউট, এটা আমার অফিস, তোমার মতো বেশ্যাখানা নয়। আই এম সরি। আচ্ছা 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 আচ্ছা, কুল। তোমার জন্য কেক এনেছি, আরে নিজের হাতে বানিয়েছি। প্লিজ 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 আর রাখো না। কমলো, এবার খেয়ে নাও প্লিজ। দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Rohan. Happy birthday to you. কি হলো? কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে রোহন? একটু কষ্ট করো প্লিজ, তারপর সব শান্তি তোমার। আই এম সরি রোহন। কি করব বলো? তোমাদের মতো লোকেদের জন্যই তো আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাক্ট্রেসের চান্স খুব কম, কারণ তোমরা শুধু ফুর্তি করতে জানো। তোমাদের ফুর্তি মিটে গেলে সেই অ্যাক্ট্রেস বাদ। বাহ, তার এতদিনের পরিশ্রম, নাম কিচ্ছু যায় আসে না তোমাদের কাছে।
তোমরা শুধু মেয়েদের শরীরটা বোঝো। হ্যাঁ, সেই জন্য তোমাদের মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর সেই কাজটা আমি আজ থেকে শুরু করলাম। বাই মাই লাভ। রেস্ট ইন পিস রোহান। ভালো থেকো।